ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের প্রধান, শীর্ষ পরমাণু বিজ্ঞানী, প্রাদেশিক পুলিশ প্রধান সহ অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। এবার ইসরায়েল তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। ইসরায়েলে এবারের হামলার ধরন দেখে অনুমান করা হচ্ছে তাদের লক্ষ্যবস্তু ইরানের সরকার, সামরিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রের শীর্ষ নেতৃত্ব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি ওই সেনা কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে বলেন যে তালিকার লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি এর বাইরে নন। আলী খামেনি লক্ষ্যবস্তু হবেন, এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বলেন, খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করছেন। ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় এই হামলার চেষ্টা করা হয়। ওই এলাকাতেই অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।